দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, রিজওয়ানা। জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, নির্বাচনে আমাদের যেতেই হবে, এটা আমাদের কাজ। একই সঙ্গে তাদের সংস্কারের বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। তারা কখনো কখনো বলছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আমরা অবস্থান নিতে পারছি না। কারণ সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কারে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া হবে। আমরা বারবার বলেছি যত দ্রুত সম্ভব জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচনের তারিখ জানিয়ে দেব। দায়িত্ব নিলে সরকারকে নানামুখী চাপের মধ্যে কাজ করতে হয় বলে জানিয়ে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশন গঠন নভেম্বর না করে জানুয়ারিতে করলেও একই প্রশ্নের সম্মুখীন হতাম। নির্বাচন কমিশন চাপে নয়, নিয়মতান্ত্রিকভাবেই করা হয়েছে। দাবিটা নির্বাচন কমিশন গঠন নিয়ে নয়, নির্বাচনের তারিখ ও রোড ম্যাপ নিয়ে। উপদেষ্টা রিজওয়ানা জানান, ৬টি সংস্কার কমিশন ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কিছু কমিশন জানিয়েছে যে তাদের প্রতিবেদন জমা দিতে ১ বা ২ সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটি হালকাভাবে দেখার সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের বৈঠকে সমন্বয়কারীদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করা হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, সমন্বয়কারীরা জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, যা অনেকের স্বার্থে আঘাত লাগবে। আদালতগুলোর নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা বলেন, এই বিষয়ে সবাইকে শান্ত থাকতে হবে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। নির্বাচন বিষয়টি সরকারের নজরে আছে বলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার, যে জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। সে সংস্কারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পরেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এটা ঠিক হবে। মাহফুজ আলম বলেন, সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কার। বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছে, এই সংস্কারের একটি দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরই নির্বাচন হবে। সংস্কার কার্যক্রম চলমান আছে। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আসুক। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের ৯০ দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা। ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে অধিকাংশ কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথাও বলা হচ্ছে।